শ্লোক ২৫ মহর্ষিণাং ভৃগুর্হং গিরামস্ম্যাকমক্ষরম যজ্ঞানাং জপরিদ্বস্মি স্থাবরানাং হিমালয়ত। বাংলা অর্থ: মহর্ষিদের মধ্যে আমি ভৃগু ঋষি। সব শব্দের মধ্যে আমি এক অক্ষর ও। সব যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। আর স্থির জিনিসগুলোর মধ্যে আমি হিমালয় পর্বত। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। ঋষিদের মধ্যে ভৃগু, শব্দের মধ্যে ও, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, পর্বতের মধ্যে হিমালয়। সংক্ষিপ্ত শিক্ষা: ধ্যান, জপ এবং আধ্যাত্মিক সাধনার মধ্যেই ঈশ্বরের বিশেষ প্রকাশ দেখা যায়। এখন কৃষ্ণ বলবেন, গাছদের মধ্যে তিনি অশ্বত্থ গাছ। শ্লোক ২৬ অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষিণাং চ নারদৎ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিলমুনিক। বাংলা অর্থ: সব গাছের মধ্যে আমি অশ্বত্থ গাছ। দেবর্ষিদের মধ্যে আমি নারদ। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। আর সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। গাছদের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধদের মধ্যে কপিল মুনি। সংক্ষিপ্ত শিক্ষা: প্রকৃতি, সঙ্গীত এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যেও ঈশ্বরের বিশেষ প্রকাশ দেখা যায়। এখন কৃষ্ণ বলবেন, ঘোড়াদের মধ্যে তিনি উচ্চৈঃশ্রবা, হাতিদের মধ্যে ঐরাবত। শ্লোক ২৭ উচ্চৈঃশ্রবসমস্যানাং বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাং চ নরাধিপম। বাংলা অর্থ: ঘোড়াদের মধ্যে অমৃত থেকে জন্ম নেওয়া উচ্চৈঃশ্রবা ঘোড়াকে আমার প্রকাশ হিসেবে জানো। হাতিদের মধ্যে আমি ঐরাবত। আর মানুষের মধ্যে আমি রাজা। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। ঘোড়াদের মধ্যে উচ্চৈঃশ্রবা, হাতিদের মধ্যে ঐরাবত, মানুষের মধ্যে রাজা। সংক্ষিপ্ত শিক্ষা: যেখানে শক্তি, মহিমা ও নেতৃত্ব আছে, সেখানে ঈশ্বরের প্রকাশ দেখা যায়। এখন কৃষ্ণ বলবেন, অস্ত্রের মধ্যে তিনি বজ্র, গরুর মধ্যে কামধেনু। শ্লোক ২৮ আযুধানামহং বজ্রং ধেনুনামস্মি কান্ধুক প্রজনশ্চাস্মি কন্দর্প সর্পানামস্মি বাসুকিত। বাংলা অর্থ: অস্ত্রগুলোর মধ্যে আমি বজ্র, গরুগুলোর মধ্যে আমি কামধেনু, প্রজননের শক্তির মধ্যে আমি কন্দর্প, কামদেব, আর সাপদের মধ্যে আমি বাসুকি। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। অস্ত্রের মধ্যে বজ্র, গরুর মধ্যে কামধেনু, প্রেমের শক্তি কামদেব, সাপদের মধ্যে বাসুকি। সংক্ষিপ্ত শিক্ষা: জগতের শক্তি, সৃষ্টি এবং জীবনের ধারাবাহিকতার মধ্যেও ঈশ্বরের প্রকাশ রয়েছে। এখন কৃষ্ণ বলবেন, নাগদের মধ্যে তিনি অনন্ত, জলদেবতাদের মধ্যে বরুণ। শ্লোক ২৯ অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ যাদসামহম পিতৃনামর্যমা চাস্মি যম সংযমতামহম। বাংলা অর্থ: নাগদের মধ্যে আমি অনন্ত, জলজ প্রাণীদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমান, আর নিয়ন্ত্রণকারীদের মধ্যে আমি যম। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। নাগদের মধ্যে অনন্ত, জলদেবতাদের মধ্যে বরুণ, পিতৃদের মধ্যে অর্যমান, নিয়ন্ত্রণকারীদের মধ্যে যম। সংক্ষিপ্ত শিক্ষা: জগতের শাসন, নিয়ম এবং ভারসাম্যের মধ্যেও ঈশ্বরের শক্তি কাজ করে।
এখন কৃষ্ণ বলবেন, দানবদের মধ্যে তিনি প্রহ্লাদ, সময়ের মধ্যে কাল। শ্লোক ৩০। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কাল কলতামহম মৃগানাং চ মৃগেন্দ্রোহং বৈনতেশ্চ পক্ষিণাম। বাংলা অর্থ: দানবদের মধ্যে আমি প্রহ্লাদ, সময় গণনাকারীদের মধ্যে আমি কাল, সময়, পশুদের মধ্যে আমি সিংহ, আর পাখিদের মধ্যে আমি বৈনতে, গরুড। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। দানবদের মধ্যে প্রহ্লাদ, সময়ের মধ্যে কাল, পশুদের মধ্যে সিংহ, পাখিদের মধ্যে গরুড। সংক্ষিপ্ত শিক্ষা: সাহস, শক্তি এবং ভক্তির মধ্যেও ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। এখন কৃষ্ণ বলবেন, বাজুদের মধ্যে তিনি পবন, যোদ্ধাদের মধ্যে রাম।